নমস্কার বন্ধুরা, আমি পুষ্পাঞ্জলি চলে এসেছি রান্নাঘরে। আজকে তৈরি করতে যাচ্ছি পালং শাক দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি, পালং পনির। যে পালং পনিরটা তৈরি করার জন্য বিশেষ কিছু প্রয়োজনের হয় না, ঘরে যেটুকু জিনিস থাকে সেগুলো দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। খুব সুস্বাদু এই পালং পনির, এটাকে সম্পূর্ণ নিরামিষ পড়বে। এখানে পেঁয়াজ রসুন ছাড়াই আমি এই পালং পনিরটা তৈরি করেছি। তবে চলুন দেখি আমার পালং পনিরটা কীভাবে তৈরি করেছি। আমি এখানে 250 গ্রাম আর এখানে আমি 500 গ্রাম পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু পালং শাকগুলোতে শাকগুলো যখনই বাঁচবে তখন ভালো করে না বাঁচলে অনেক পোকাও থেকে থাকে, আর এখানে ধুলোবালিতে ভর্তি থাকে। শাকগুলো যখনই বাঁচবে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেগুলোকে আমি পালং শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা এখানে পালং শাকটা না কাটলেও চলবে, কিন্তু আমাকে কেটে দিলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। তার পালং শাকগুলোকে প্রথমে বেশ ভালো করে মিহি করে কেটে নিলাম। দেখেন বন্ধুরা, পালং শাকগুলো যখনই কাটবেন সবসময় ভালো করে জল ঝরিয়ে নেবে, কারণ এই পালং শাকটা যখন জল না ধরে অনেক জল এখান থেকেই বেরিয়ে যায়। তার জন্য পালং শাকগুলোকে আমি ভালোভাবে কেটে এক সাইড করে রেখে নিলাম। দেখেন, তারপরে আমি একটা পাত্রতে সেই পালং শাকগুলো সব তুলে নিয়েছি। নিয়ে এদিকে কড়াইটা আমি গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। পালং শাকগুলো যতক্ষণ কাটা হয়ে যেত, এটাকে আমি একটু 2 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো। যেহেতু আমি কুচি কুচি করে কেটেও নিয়েছি, তার জন্য বেশি সিদ্ধ হতে সময় লাগবে না। এবার আমি এখানে 100 গ্রাম মতো ধনিয়া পাতাও নিয়েছি, যেটাকে পালং শাকের সাথে অ্যাড করব। আর সেগুলো আমি পরে করবো, তো আগে আমি পালং শাকটাকে গ্যাসের উপরে চাপিয়ে দেবো সিদ্ধ হতে। সামান্য 1 কাপ মতন জল দিয়ে আমি পালং শাকটাকে দিয়ে দিলাম। আর শাকগুলো যখন সিদ্ধ হতে দেবো সেখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে বন্ধুরা এই পালং শাকের কালারটা আর চেঞ্জ হয় না, কালারটা সেই সবুজ থেকে থাকে, আর খুবই ভালো লাগে দেখতে। তারপরে আমি কিছু খাড়া গরম মশলা নিয়েছি। তারপরে এইখানে পনির 100 গ্রাম নিয়েছি, 2টো টমেটো, আর ধনিয়া পাতা তো আছেই। তারপরে লঙ্কা নিয়েছি আর একটু আদা নিয়েছি। তারপরে এবার আমি পনিরগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে, এখানে পনিরের সাইজটা ছোটো ছোটো টুকরো করতে হবে, কারণ এরকমভাবে পনির সাইজটা করলে পালং পনিরটা খেতে খুবই ভালো লাগে। বেশি বড় বড় সাইজ করা যাবে না এখানে। পালং পনিরের করার সময় পনিরের সাইজটা সবসময় ছোটো টুকরো করে রাখার চেষ্টা করবেন। দেখেন, আমি এইভাবে ছোটো টুকরো করে করি, আপনার নিজের ইচ্ছা অনুসারে রাখতে পারেন, কিন্তু এমনি ছোটো ছোটো করে রাখলে খুবই ভালো লাগে দেখতে, খেতেও খুবই ভালো লাগে। তারপরে আমি 2টো টমেটো নিয়েছি, টমেটোগুলোকে ভালো কুচি করে কেটে নিয়েছি। তারপর 2টো কাঁচা লঙ্কাও নিয়েছি, কাঁচা লঙ্কাকেও কুচি করে কেটে নিয়েছি। আর এখানে টমেটোগুলোকে ভালো করে কুচি করে আমি এখানে কেটে নেব। এবার আমি শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, জলটাকে ছেঁকে, জলটাকে কিন্তু ফেলে দেওয়া চলবে না, জলটাকে সাইড করে আমি রেখে দিয়েছি। সেই জলটা আমার কাজে লাগবে, কারণ শাকের থেকেও সেই জলটুকু বাদ দিলে তো কিছুই থাকলো না। তার জন্য শাকের ভিটামিনটা তো জলেই চলে যাবে। তার জন্য বলছি শাকের জলটা ফেলে দেবেন না। এবার আমি টমেটোটা কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে চাপিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখেন, আমার টমেটো কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আমি সামান্য তেল অ্যাড করব, সামান্য 1 চামচ মতন তেল অ্যাড করব। তারপরে এখানে কিছু খাড়া গরম মশলা দিতে হবে। গোটা জিরে, এখানে গোটা জিরে 3-4 চামচ গোটা জিরে প্রথমে অ্যাড করব। ছোটো চামচে, মানে আমার চামচটা সম্পূর্ণভাবে ছোটো সাইজের চামচ, সেই চামচ আমি 4 চামচ গোটা জিরে অ্যাড করছি। 2-3 চামচ গোটা জিরে আমি অ্যাড করব, কারণ গোটা জিরেটা আমি মশলা আকারে এখানে আমি অ্যাড করছি। তারপরে এখানে কিছু খাড়া গরম মশলার ভিতরে এখানে নিয়েছি ডালচিনি, লবঙ্গ আর এলাচ, এইটুকু দিয়ে আমি আর একটু আদা কুচি আছে, 2-3 আদা কুচি আছে। তারপরে আমি এখানে টমেটোগুলো, সেগুলো বেশি ভাজা যাবে না এই খাড়া গরম মশলাগুলো, নাহলে কালো হয়ে গেলে কিন্তু মশলার গন্ধটা ভালো লাগবে না, মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না। তার জন্য সাথে সাথে টমেটো আমি অ্যাড করি না। টমেটোটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ভাজতে হবে। এই টমেটোটা ভাজার সময় টমেটো যেমন গলে যাবে, তার জন্য আমি সামান্য একটু লবণ অ্যাড করে দেবো।
লবণটা অ্যাড করে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে অ্যাড করে দেবো। কাঁচাগুলো ভাজলাম না, কারণ টমেটোর সাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপরে আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা নিজের পরিমাণ মতন দেবেন, আন্দাজ মতন। মশলাটা যেমন টমেটোটা গলার মতন আমি এখানে লবণ দিয়েছি। পরে কিন্তু পনিরটা রেসিপিটা তৈরি করার সময় একটু লবণ আমাকে দিতেই হবে। আমার টমেটোটাও সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রেতে তুলে ঠান্ডা করতে রেখে, এদিকে আমার পালং শাকটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পনির কটাকে তুলে টমেটোটাকে তুলে ঠান্ডা করতে রেখে দিলাম। তারপরে এগুলো ধনিয়া পাতাগুলোকে আমি মিহি করি, ধনিয়া পাতা যে 100 গ্রাম নিয়েছি সেগুলোকে আমি মিহি করে কেটে নিলাম, যেগুলোকে পালং শাক সাথে অ্যাড করতে হবে। কারণ পালং শাকের সাথে একটু ধনিয়া পাতা যদি অ্যাড করেন না, শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা সবসময় লক্ষ্য করেন যখনই পালং শাক তৈরি করবেন তখন ধনিয়া পাতা নিশ্চয়ই অ্যাড করবেন, নাহলে পালং পনির স্বাদটা আর ভালো হয় না। আপনারা লক্ষ্য করেন, যেহেতু এখানে এবার নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই হচ্ছে, তার জন্য বুঝতে পারছেন তো একটু টেস্টি করতে হবে। ধনিয়া পাতাটা আমি বেশি করে একটু নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের উপরে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার পনির কটাকে আমি ভেজে ফেলবো। পনির কটা যেহেতু কিউব করে ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটাকে আমি ভালোভাবে একটু হলুদ দিয়ে ভেজে নেওয়ার কালারটা চলে আসবে। পনির কটা বেশি ভাজা চলবে না, সামান্য একটু নেড়ে ছেড়ে আমাকে তুলে দিতে হবে। কারণ পনির কটা বেশি ভেজে দিলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য সবসময় লক্ষ্য রাখবেন পনিরটাকেও একটু নরম করি, একটু অল্প একটু নেড়ে ছেড়ে তুলে নিতে হবে। তারপরে আমি দেখুন তুলে নিয়েছি। পনির কটা তুলে কড়াইটা আবার গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। এদিকে আমি পালং শাকটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছিলো, এটাকে আমি সেই ধনিয়া পাতাটা দিয়ে একসাথে পালং শাক ধনিয়া পাতা মিক্স করে আমি পেস্টও করে নিলাম। এদিকে তারপরে এই পালং শাকটা পেস্ট করার পরে আমি এখানে যে টমেটোটা আমি মশলাটা তৈরি করেছিলাম, টমেটো দারচিনি দিয়ে মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলাটাকে আমি এখানে পেস্ট করে নেবো। সেই টমেটোটা আমি এবার এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিই, একটাকে পেস্টও বানিয়ে নিলাম। পেস্টটা বানিয়ে নিয়ে এবার আমি কড়াইতে আমি এখানে আর কিছু গরম মশলা মানে দারচিনি আর 1-2টা লবঙ্গ আমি অ্যাড করে দিয়েছি। লবণটাকে আমি কুটিয়ে অ্যাড করেছি, কারণ লবঙ্গগুলো নাহলে ফুটতে লাগবে। তার জন্যে দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আর 2টো দারচিনি আমি অ্যাড করা, একটু শুকনো লঙ্কাও অ্যাড করে দেবো। কারণ এখানে লঙ্কার পরিমাণ তো কাঁচা লঙ্কা সামান্য অ্যাড করছি, তো তাহলে শুকনো লঙ্কা একটু দিলে ভালো লাগবে। তারপরে আমি এখানে এই দারচিনিটা দিয়ে সাথে সাথে আমাকে মশলাটাও এই যে মশলাটা তৈরি করেছি, এই মশলাটা আমি এখানে তেলের উপরে ছেড়ে দেবো। আর এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না, এইটুকু দিয়ে আপনার যথেষ্ট মশলা। আর এইটুকু দিয়ে আমি গ্রাইন্ডারটা ধোয়া জলটাকে, সেই যে জলটা আমি শাক ধোয়া জলটা রেখে শাক সিদ্ধ জলটা রেখেছি না, সেটা দিয়ে আমি এই মশলার সাথে দিয়ে ভালো করে গ্রাইন্ডারটা ধুয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটতে দিব। মশলাটা যেহেতু প্রথম থেকে ভাজা হয়ে গেছে, তার জন্য বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হতে। তা এটা রান্না করতে বেশি সময় লাগবে না, এটা সম্পূর্ণভাবে সব জিনিসটা তৈরি হয়ে যায়, সবটুকু কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখলেন। আর এবার আমি এখানে সেই মশলা ধোয়া জল, সেই শাক সিদ্ধ করা জলটাও আমি সবকটা জল অ্যাড করে দেবো। এই জলটা কখনো ফেলবেন না, কারণ এতে জলটাতে সম্পূর্ণভাবে ভিটামিনটুকু শাকের জলের মধ্যে থেকে দিল। তারপরে আমি পনির কটাকে আমি ছেড়ে দিলাম। পনির কটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমি এটাকে নাড়তে থাকবো। তারপরে নাড়ে দেখেন যখন সম্পূর্ণভাবে ফুটে গেছে, তখন আমি এখানে 2-4 চামচ এখানে কি অ্যাড করলাম, বাটার অ্যাড করলাম। আপনার এখানে গাওয়া ঘি নাহলে অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমার কাছে বাটারটা ছিল, তার জন্য বাটারটা দিলে স্বাদটা বোধ আর একটু বেড়ে যায়, তার জন্য এখানে বাটারটা অ্যাড করে দিলাম। তারপরে পনির কটাকে অ্যাড করি, তারপরে বাটারটা দিয়ে দেবো। এই দেখুন পনিরটা দিয়ে দিলাম, আর একটু পনির বেরিয়েছিল সেটাকেও দিয়ে বাটারটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে আর একটু বাটার আমি এখানে অ্যাড করেছি, কারণ পনিরটা বেশি আছে আর এই শাকটাও বেশি পরিমাণে একটু আছে, তার জন্য আমি বাটারটা 2 চামচ বেশি করে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে, বাটারটা যতক্ষণ অবধি গলে যাবে ততক্ষণ অবধি আমাকে নেড়ে চেড়ে, তারপরে এটাকে আমি গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে আপনারা খেয়ে সব করে দেবেন। দেখেন বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে এটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার মতন এই নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা চ্যানেলের পাশে থাকবেন। আর এই মতন নতুন রেসিপি আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন, সম্পূর্ণ নিরামিষ করবে। যেদিন আপনারা রুটি পরোটা কিংবা ভাতের সাথে কিংবা পোলাওর সাথে এসব খেতে খুবই দুর্দান্ত লাগে। আর সম্পূর্ণ নিরামিষ পর্বে যেদিন উপবাস করেছেন কিংবা নিরামিষ পর্ব চলছে সম্পূর্ণ, সেদিনে আপনি এই রেসিপি
রেসিপিটা তৈরি করলে খুবই ভালো লাগবে খেতে। একবার আপনার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন এইভাবে সিম্পল পালং পনির রুচি তৈরি করতে। দেখেন আমার রেসিপিটা কি সুন্দর হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানে রাখলাম। আর পরবর্তী রেসিপিটি আবার উপস্থিত হবো। ধন্যবাদ। বন্দে মাতরম। জয়